দোয়া ইউনুসের কারিশমা। দোয়া ইউনুসের ফজিলত এবং পড়ার দুইটি নিয়ম আমি বলবো। জীবনে অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেছেন, বিপদ থেকে মুক্তির কোনো আশা ভরসা পাচ্ছেন না, কঠিন টেনশনে আছেন। প্রিয় ভাই, দোয়া ইউনুস মানে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি ফজিলত কি সেটি আমি বলবো। মানুষের জন্য দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। এ দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ায় যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায়। হাদিসে দোয়া ইউনুস এর ফজিলত ও উপকারিতা তুলে ধরা হয়েছে। আবার সমাজেও দোয়া ইউনুস পড়ার কিংবা খতম করার প্রচলন রয়েছে, যদিও অনেক এ ব্যাপারে মতবিরোধ করেছেন। আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন। এ অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন, আর সে দোয়ার বরকতে আল্লাহ তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তাই তাকে দোয়া ইউনুস বলা হয়, মানে ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন, তার জন্যে এই দোয়াটিকে দোয়ায়ে ইউনুস বলা হয়। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ হলো তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য সে ঘটনাও ফজিলতপূর্ণ দোয়াটি তুলে ধরে বলেন, আর মাছওয়ালা ইউনুস আলাইহিস সালামের কথা স্মরণ করুন। তিনি রাগ করে চলে গিয়েছিলেন, অতপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না। অতপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় কথা বলে আহ্বান করলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনইভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87। আর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম, সেভাবে আমি মুমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুন্নুন মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আমি, যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। এ দোয়া ইউনুস কখন, কিভাবে, কতবার পড়তে হয়, আমি যতটুকুন কোরআন হাদিসে পেয়েছি, আপনি যখন কঠিন বিপদে থাকবেন তখন পাঠ করবেন। অনেক ভাই আছেন যে একবারই 100 বার খতম করে দিল, এটা নয়। আপনি বিপদে আছেন, পবিত্র অবস্থাতে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করুন। পাঠ করতেই থাকুন, হতাশ বা নিরাশ হবেন না। অনেকে কী করে, হতাশ নিরাশ হয়ে যায়। তা আমি এতটুকুন বলবো যে দুইটি নিয়ম, একটি হলো যখন বিপদে আপনি থাকবেন তখন পাঠ করবেন, আর গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে হাত উঠিয়ে যখন দোয়া করবেন, ওই দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পড়বেন। তারপরে আপনার যে কষ্ট, পেরেশানি, যে বিপদে আছেন, এবারে বলবেন। দেখেন, বিপদ থেকে তখনই মুক্তি পাবেন যখন আপনার দোয়া কবুল হবে। আর কবুল হওয়ার জন্য আপনাকে ধৈর্য, কষ্ট, মেহনত লাগবে, মোত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে।